আজ কাজের চাপ থাকায় এতটা দেরি হবে বুঝতে পারিনি। রাস্তায় একটিও গাড়ির দেখা পাচ্ছি না। কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোথাও কোনো বাসের চিহ্নই নেই। এর সাথে একটি রিক্সা বা ভ্যানের কোনো দেখা মিলছে না। না, এইভাবে আর অপেক্ষা করে লাভ নেই। হাঁটা ধরি, দেরি হলেও বাড়ি পৌঁছে যাব। শেষে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গায়ের পথ ধরে রওনা দিলাম নিজ ঘর প্রান্তে। এমনিতে আমার জন্য এত রাতে কোনো গাড়ি যাতায়াত করবে এটা ভাবা বোকামির কাজ। আসলে হাঁটতে খুবই ভালো লাগছে আমার। সারাদিন একঘেয়েমি অফিসের কাজে সমস্ত শরীরকে অফিসের চেয়ারেই বন্দি করে রেখেছিলাম। আমি এতদিন এই রাস্তা দিয়ে গিয়েছি, এত সুন্দর গায়ের প্রাকৃতিক রূপ আগে কখনো মুগ্ধ করিনি আমায়। এই সুন্দর দৃশ্য আর এই সুন্দর বাতাস আমার মনকে কেমন জানি আবেগময় করে তুলেছে। কিছু দূরে গিয়ে প্রকাণ্ড একটি গাছের পাশে একটি সুন্দরভাবে সাজানো একটি ধাবা দেখতে পেলাম। মনে মনে বললাম, যাক, একটি ধাবার তো দেখা মিলল। কখন ধরে এই গায়ের পথ ধরে হাঁটা ধরেছি, একটা জনমানবের কোনো দেখা পাইনি। যাই হোক, অবশেষে যখন একটি ধাবার দেখা পেলাম, একটা চা খেয়ে যাওয়া যাক। এমনিতে বহুদূর থেকে হাঁটা ধরেছি, শরীরটা বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে। দ্রুত হেঁটে ধাবার কাছে গেলাম। ধাবাটার কাছে গিয়ে দেখি টিমটিমে একটি হেরকেনের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে ধাবাটার ভেতরটা। কেউই ভিতরে নেই। ধাবাটা প্রায় শূন্য। শুধু একটি বৃদ্ধ একটি চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আমি বৃদ্ধ লোকটিকে বললাম, দাদা শুনছেন, একটা চা হবে? কেন হবে না, একটু বসুন, এখনই বানিয়ে দিচ্ছি। এই কথা বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন চা বানানোর জন্য। আমি সামনে একটি বেঞ্চে বসে হাতে থাকা ঘড়িতে খেয়াল করলাম, রাত প্রায় 2টা বাজে। সত্যি বলছি, এত রাতে এই পথ চলার অভিজ্ঞতা এই প্রথম। ছমছমে পরিবেশ হলেও তেমন অসুবিধা হচ্ছে না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর চিৎকার করে বললাম, কি হলো দাদা, আর কতক্ষণ বসে থাকবো? ধাবার রান্নাঘর থেকে বৃদ্ধ চিৎকার করে বলল, এই তো হয়ে গেছে, আর একটু বসুন। আমি আর কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, এমনি তো রাত হয়ে গেছে, উনি আরও দেরি লাগাচ্ছে। আরও কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু তার কোনো দেখা পেলাম না। তাই রেগে উঠে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু হঠাৎ শুনতে পেলাম কিছুর ঘেঁষ ঘেঁষ শব্দ। আমি কিছু না ভেবে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরের ভিতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তা রক্ত জল করার মতো অবস্থা। বৃদ্ধ লোকটি একটি চাকু ধার দিচ্ছে। পাশে থাকা একটি কঙ্কাল বলে উঠল, হরি না, যাও মানুষটাকে ধরো, কতদিন হয়ে গেল মানুষের রক্ত খায় নাই। ওই কঙ্কালটির কথায় বাকি সব কঙ্কাল তাল মিলিয়ে উঠল। যাও হরি না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ধরো। এই ভয়ানক দৃশ্য দেখে আমার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো, না, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আছো, বাঁচাও আমাকে। সব কঙ্কাল আমার দিকে চেয়ে রইল, আর বৃদ্ধ লোকটি তখনই কঙ্কালে পরিণত হলো। আমি আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণ ছুটে চললাম। দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল নিজের বিছানায়। ঘুম থেকে উঠে দেখি সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর আমার বউ। কি হয়েছে তোমার? আমি সব তাদেরকে রাতের ঘটনাটি খুলে বললাম।
তুমি আজ ওই হরির ধাবার পাল্লায় পড়েছিলে? আর কখনো আসবে না রাতে ওই রাস্তা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন রাতের বেলায় বাড়ি ফিরবো না ওই রাস্তা দিয়ে। রাতের বেলায় আর কখনো ফিরি নাই ওই রাস্তা দিয়ে। দিন থাকতেই তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে যেতাম।